আজকে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। কালকে রাত্রে ঘুম হয়নি ঠিক মতো। কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, আর মা আমি এতটা ভয় পাচ্ছিলাম, ভয়ে সারা রাত্রে ঘুম হয়নি ঠিকঠাক করে। আর এতটা খারাপ লাগছে কি বলবো। আর দেখো যে সকালবেলা ঘুমে থেকে উঠে দেখো বাড়ি ঘরের কী অবস্থা হয়েছে। মানে বাড়ি ঘরের অবস্থা দেখে আমার মানে একদমই ভালো লাগছে না। দেখো কি হয়ে আছে বাড়িঘর, দেখো সারা রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, আর ঝড় বৃষ্টি হয়ে গোটা উঠান বাড়িঘর একদম কতটা নোংরা হয়ে আছে। মানে এগুলো দেখে তো আমার আরও মানে কি বলবো, এতটা কষ্ট হচ্ছে আর খারাপ লাগছে। মানে দেখো কি অবস্থা হয়ে আছে। আমি মানে এগুলো দেখে ঘুমিয়ে থেকে উঠে আমার এতটা খারাপ লাগছে কি বলবো না। আমি এগুলো কখন সারবো, কখন কাজে যাব, খুবই খারাপ লাগছে দেখে। কারণ আমার এই যে এই কাজকর্মগুলো করে যদি কাজে যায় অনেকটা আমার লেট হয়ে যায় কাজের, জানো তো। আর আমাকে বকা খেতে হয়, কারণ আমাকে টাইমলি যেতে হয় কাজে, আর টাইম মতো আমাদের কাজটা করতে হয়। দেখো কি অবস্থা, মানে সকাল হলো আর আমার যুদ্ধ শুরু হলো সকাল থেকে। সারাটা দিন যুদ্ধ চলবে এখন। এই যে সকাল থেকে স্টার্ট হবে আর সারাটা দিন চলবে। আর দেখো কি অবস্থা, এগুলো সারতে আমার কতটা সময় লাগবে। মানে বিশেষ করে ঝড় বৃষ্টি যেদিন হয় সেদিন তো আমার মানে খুবই কষ্ট হয়। মানে কি বলবো, বাড়ির এগুলো সেরে তারপরে কাজে যেতে অনেকটা মানে সময় মানে লেগে যায়, যেতে একটু লেটই হয়ে যায়। কিন্তু কি করব বলো, কারণ বাড়ির এগুলো না সারলেও তো হবে না। মানে এতটা বাড়ি ঘর নোংরা হয়ে থাকে। আর এই যে আমার উনানটা দেখো, যেখানে আমি ঢেকে রেখেছিলাম, কারণ উনানটা ভিজে যায় বৃষ্টিতে, সেই জন্য ঢেকে রেখেছিলাম। আর দেখো আজকে দেখো কত আম পড়েছে ঝড়ে। আচ্ছা অনেক আম পড়েছে গাছে, দেখো কত আম পড়েছে আজকে, প্রচুর আম পড়েছে আজকে। তো ফেটে গেছে। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, চলো তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। সেটা হলো আমি রান্না করি জায়গাটার অবস্থা খালি একবার দেখো তোমরা, কি অবস্থা হয়ে আছে। দেখো এই জায়গাটা দেখো, শুধু অবস্থাটা কতটা জল জমে আছে দেখো। আর এই যে আমার গ্যাসের অবস্থা দেখো কি অবস্থা, জলে একদম ভিজে গেছে। আমি একটু সরিয়ে রেখেছি, যে ভাবলাম রাতে যদি বৃষ্টি হয় তাহলে ভিজে যাবে, সরিয়ে রাখা সত্ত্বেও কিন্তু বৃষ্টির সাথে ভিজে গেছে। আর যেদিন বৃষ্টি হয়, মানে যেদিন বৃষ্টি হবে সেদিনই এই জায়গাটা এরকম অবস্থা হয়ে যায়। আমি রান্না করতে যেমন কতটা কষ্ট হয় একমাত্র আমিই জানি, আর ভগবান জানে। কি যখন রান্না করি যদি বৃষ্টি আসে, ওই সময় ঝড় বৃষ্টি আসে, তাহলে কিন্তু মানে বৃষ্টির স্বাদটা চলে আসে। আর এই যে এইভাবে জল জমে যায়, আর দেখো যে গ্যাস ট্যাসগুলো ভিজে যায়, এইভাবে আমি কষ্ট করে রান্না করি। আর এই যে দেখো এখন এই যে আমি বালতি নিয়েছি, জল নিয়ে নিয়েছি, এখন গোটা বাড়ি ঘরগুলো মুছে নিব। মুছে নিয়ে তারপরে যে সমস্ত কাজকর্মগুলো করে তারপরে কাজে যাব। আচ্ছা কতটা মানে সময় লাগবে আমার কাজে যেতে, চিন্তা করো। মানে এই যে এত কষ্ট করে আমি কাজ করি, আর লোকের বাড়ির দেখো কাজ না করলে তো হবে না, যেতেই হবে। লোকে তো আর এটা বুঝবে না যা বাড়িতে কাজকর্ম করছে বা বাড়ির প্রবলেমের জন্য আসতে পারি। আমাদের সময় মতো যেতেই হবে। তো রাখছি এখন, বিশেষ কথা।